নমস্কার ভক্ত, দর্শক, শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। পৃথিবীতে মা এই একটি শব্দের চেয়ে পবিত্র, শক্তিশালী এবং মধুর শব্দ আর দ্বিতীয়টি নেই। আমরা ঈশ্বর খুঁজি মন্দিরে কিংবা তীর্থক্ষেত্রে, অথচ আমাদের চোখের সামনেই যে ঈশ্বর রক্তমাংসের শরীরে সর্বদা আমাদের আগলে রাখেন, তাকে আমরা প্রায়শই চিনতে ভুল করি। বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দজি মহারাজের আজকের এই বিশেষ আলোচনাটি আমাদের সেই ভুল ভেঙে দেওয়ার জন্য, আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ার জন্য। এটি শুধুমাত্র কোনো উপদেশ বাণী নয়, এটি একটি আয়না, যেখানে দাঁড়িয়ে আমরা নিজেদের কর্মফল এবং পিতামাতার প্রতি আমাদের দায়িত্বকে নতুন করে আবিষ্কার করব। যদি আপনি আপনার মাকে ভালোবাসেন, যদি আপনি জীবনের প্রকৃত শান্তি খুঁজছেন, তবে নিজের হৃদয়ের কান পেতে এই কথাগুলো শুনুন। কারণ স্বর্গের চাবি অন্য কোথাও নয়, মায়ের আঁচলেই বাঁধা থাকে। চলুন আমার সাথে, সমস্তটা শেষ পর্যন্ত শুনুন। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। জগতে মায়ের চেয়ে বড় আর কেউ নেই। তিনিই সর্বপ্রথম পূজনীয় এবং শ্রেষ্ঠ গুরু। তাই সেই সব কুবুদ্ধি সম্পন্ন, দুরাচারী এবং নরকগামী পুরুষদের কথা আর কি বলবো, যারা নিজেদের মায়ের ওপর হাত তোলে, যারা নিজেদের মাকে কটু কথা বলে। যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, এরপর কত বছর ধরে আমাদের মলমূত্র পরিষ্কার করেছেন, নিজের রক্তকে দুধে পরিণত করে আমাদের পান করিয়ে পুষ্টি জুগিয়েছেন, সেই মায়ের যখন সেবা করার সুযোগ আসে, তখন তাকে বৃদ্ধাশ্রমে বা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। মানলাম, আপনি হয়তো অনাথ আশ্রমে 10 লক্ষ বা 50 লক্ষ টাকা জমা করে দেবেন, আশ্রমে তাদের খুব সেবা হবে। কিন্তু ভালোবাসা, নিজের সন্তানের ভালোবাসা, সন্তান যদি 2টো রুটি নিয়ে এসে হেসে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো, এর চেয়ে বড় কোনো টাকা পয়সা বা সুবিধা হতে পারে না। ভালোবাসাকে দেবে, যখন তুমি শিশু ছিলে তখন যদি তোমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে টাকা জমা করে দেওয়া হতো, তবে তোমার কি অবস্থা হতো? আজ যখন মায়ের সেবা করার সময় এসেছে, তখন এই যুবকরা ভিআইপি সাজছে। এটা ধর্ম। ধর্ম নিশ্চিতভাবে তার প্রভাব দেখাবেই। যদি অধর্ম করো, তবে দণ্ড পাবেই। সবচেয়ে প্রথম কথা হলো মা। যার মা আছেন, তার অন্য কোনো দেবদেবী পূজার প্রয়োজন নেই। পূজা করলে সেটা তোমার ভাগ্যের ব্যাপার, কিন্তু সবচেয়ে বড় দেবী হলেন মা। সবচেয়ে বড় পূজা হলো মায়ের সেবা। যদি নিজের মায়ের সেবা করে নাও, তবে ভগবানকে খুশি করে দিলে। আমার কথা মানো, যতদূর আমার কণ্ঠস্বর পৌঁছাচ্ছে। যদি তোমার মা থাকেন, তবে এই সুযোগ হারিও না। মায়ের আশীর্বাদ নিয়ে নাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। মা হলেন মহামহিম গুরু। হ্যাঁ, যদি তুমি বৃন্দাবনে বাস করো, নিজের মাকে কাছে রাখো। পরিস্থিতি যেমনই হোক, সেই পরিস্থিতিতেই মায়ের সেবা করো, পিতার সেবা করো। সন্ন্যাস নেওয়ার পর পিতা হয়তো সেই সন্ন্যাসী পুত্রের পায়ে দণ্ডবৎ প্রণাম করবেন, কিন্তু সেই পুত্র তার মাকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করবে। মায়ের মহিমা এতটাই বিশাল। পূজনীয় বাবা বলছেন, এই মনুষ্য লোকে মাকে প্রথম দেবতা এবং প্রথম গুরু মানা উচিত। আমাদের বেদ বলে, মাতৃদেব ভব পিতৃদেব ভব। যে নিজের পিতামাতার সেবা করেনি, আজ্ঞা মানেনি, মন গড়া আচরণ করেছে, সে কখনো সফল হতে পারে না, কোনো পথেই সফল হতে পারে না। সারা জীবন টাকা রোজগার করে নিজের ছেলেকে বাবু বানাতে চেয়েছ, আর ছেলের যখন বয়স হলো, তোমার বৃদ্ধাবস্থায় 1 গ্লাস জল দেওয়ার সময় হলো, তখন সে তোমাকে ঘর থেকে বের করে দিল। পিতামাতার আরাধনা করাই হলো ভগবত ভক্তি। মহারাষ্ট্রে পুণ্ডরিকজি নিজের পিতামাতাকে ভগবান মেনে অষ্টপ্রহর তাদের সেবায় মগ্ন থাকতেন। আজও সেখানে যে বিছল ভগবান আছেন, তিনি তাকেই দর্শন দিতে এসেছিলেন। পুণ্ডরিকজি একটি ইঁট পেতে দিয়েছিলেন এবং ভগবান সেই ইঁটের উপরে দাঁড়িয়ে গেলেন। তিনি বলেছিলেন,
যখন আমার পিতামাতার সেবা পূর্ণ হবে তখন মহারাজ আপনার দর্শন করব। পিতামাতা ভগবানেরই স্বরূপ। আজকের পরিবেশ যেভাবে পাল্টাচ্ছে তা দেখে খুব রাগ হয়। যখন দেখি যুবক ছেলে আর বৌমা মিলে বৃদ্ধা মাকে মারধর করছে। বেচারি মা উঠতে পারেন না, নড়তে পারেন না। ভাই, শেষ সময় পর্যন্ত হয় তুমি এমন জায়গায় জ্বলবে যেখানে বাঁচানোর কেউ থাকবে না, অথবা পচে মরবে। যারা এমন অধর্ম করে, আমি বলি কি, যে মাকে তুমি মেরেছ সেই মাকেই জিজ্ঞেস করো, বলো একে কি শাস্তি দেব। মা তখনও বলবেন, কখন ওকে শাস্তি দিও না। মার খেয়েও মা এটাই বলবে, তুই সুরক্ষিত থাক, তুই ভালো থাক। এক মাকে মারধর করা হয়েছিল। তখন অন্য ভাই পুলিশে রিপোর্ট করে দিল। পুলিশ এসে মাকে জিজ্ঞেস করছে, তোমাকে মেরেছে? মা বলছে, না মারেনি, কথা কাটাকাটি করছিল, ধাক্কা লেগে গেছে। ধাক্কা দিয়েছে? না না, আমার ধাক্কাই তাকে লেগেছে। ছোট ছেলে বলছে, এত জোরে লাঠি দিয়ে মেরেছে, এর শরীরটা দেখুন কত দাগ পড়ে গেছে। মা বলেন, চুপ। মায়ের স্বরূপ কি সেটা বোঝার চেষ্টা করুন। মার খেয়েও, অপমানিত হয়েও নিজের সন্তানকে অপমানিত বা প্রহার করার ইচ্ছে মায়ের নেই। এমন বাৎসল্যময়ী মাকে এবং এমন পিতাকে, যিনি হাড় ভাঙা খাটনি খেটে সন্তানকে মানুষ করেছেন, আর সন্তানরা বড় হয়ে তাদের লাঠি দিয়ে মারে, ঘর থেকে বার করে দেয়। রাধা রাধা, এমন দৃশ্য দেখতে পাওয়া যায়, তাই না? এদের খেয়ে পড়েই তো তোমরা সব যুবক হয়েছ। আর এখন পিতামাতাকে সেবার সুযোগ এলে মুখ লুকিয়ে ঘোরো। মুখ লুকানোর সময় এখন নয়, নিজের ঋণ শোধ করার সময় এসেছে। পিতামাতার সেবা করে নাও, মাতৃঋণ ও পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যাবে। আমি আপনাদের অনেকবার শুনিয়েছি, মহাভারতে কশ্যপ নামের এক ঋষি ছিলেন। তিনি তপস্যায় মগ্ন ছিলেন। যে গাছের নিচে তিনি তপস্যা করছিলেন, সেই গাছের ডালে এক বকপাখি বসেছিল। তার বিষ্ঠা হঠাৎ ঋষির মাথায় এসে পড়ে। ঋষির রাগান্বিত দৃষ্টিতে ওপরের দিকে তাকালেন, আর তৎক্ষণাৎ আগুন লেগে পাখিটি ভস্ম হয়ে নিচে পড়ে গেল। তপস্যার এমন প্রভাব। ঋষির খুব গর্ব হল যে আমি তো অনেক বড় সিদ্ধ পুরুষ হয়ে গেছি, পাখি ভস্ম হয়ে গেল। তিনি উঠে ভিক্ষার জন্য বেরোলেন। এক দরজায় গিয়ে ডাক দিলেন, ভিক্ষাং দেহি। এক গৃহবধূ বেরিয়ে এসে বললেন, ভগবান কিছুক্ষণ দাঁড়ান, আমি এখুনি ভিক্ষা নিয়ে আসছি। খুব মিষ্টি কথায় তাকে সম্মান জানিয়ে তিনি ভেতরে গেলেন। ইতিমধ্যে অন্য দরজা দিয়ে তার স্বামী প্রবেশ করলেন। স্বামী আসতেই স্ত্রী স্বামীর সেবায় লেগে গেলেন, তাকে জল দিলেন, আসনে বসালেন। এতে কিছুক্ষণ সময় লাগলো। তারপর তিনি ভিক্ষা নিয়ে এলেন। ঋষি রেগে বললেন, এত দেরি কেন করলে? জানো না আমি অতিথি, অতিথি দেব ভব। গৃহবধূ বললেন, আমার পতিদেব এসেছিলেন, তাই দেরি হলো। ঋষি বললেন, তুমি আমাকে চেনো না, এত দেরি করলে? গৃহবধূ উত্তর দিলেন, মহারাজ আমি জানি আমি সেই গাছের বক পাখিটি নই যে আপনার চোখ রাঙানিতে ভস্ম হয়ে যাব। ঋষির তো হুঁশ উড়ে গেল। তিনি ভাবলেন, এই ঘটনা তো শুধু আমি জানি, আর কেউ জানে না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি জানলে কি করে? গৃহবধূ বললেন, আমি পতিসেবার প্রভাবে পতিব্রতা, আমার 3 কালের জ্ঞান আছে। আপনার একদম জ্ঞান নেই। আপনি এখনো অজ্ঞানী, নিজেকে ঋষি মনে করতে পারেন, কিন্তু আপনার শিক্ষার প্রয়োজন। যান, অমুক জায়গায় এক কসাই থাকে, সে আপনাকে জ্ঞান দেবে। ঋষির মনে আর কোনো সংশয় রহিল না, কারণ ওই অলৌকিক ঘটনাটি ওই নারী জানতেন। তিনি সেখানে গেলেন। কসাই মাংস বিক্রি করছিল। কেউ বলছে 2 কিলো দাও, কেউ বলছে 1 কিলো। খুব ভিড়। ঋষি ভাবলেন, কি নোংরা জায়গায় পাঠিয়ে দিল। তিনি চলে যেতে চাইলেন। তখন কসাই বলল, কশ্যপ ঋষি দাঁড়ান। ঋষি আবারও আশ্চর্য হলেন, সে আমার নাম জানল কি করে? আমি তো কোনো কথাই বলিনি। কসাই বলল, ওই গ্রামের পতিব্রতা নারী আপনাকে পাঠিয়েছেন। ঋষি এবার আরো আশ্চর্য হলেন। কসাই বলল, দাঁড়ান, আমি আমার ব্যবসা শেষ করে নিই, তারপর আপনার সাথে আসছি। দোকান বন্ধ করে কসাই বলল, আসুন। ঋষি বললেন, আগে বলো তুমি এত জঘন্য কাজ করো কেন? কসাই বলল, আমার জন্ম হয়েছে এই কুলে, আমি হিংসা করি না, আমি মাংস আনি আর বিক্রি করি। এভাবেই আমি আমার পরিবারের পালন পোষণ করি, কারণ আমি এই কুলে জন্মেছি।
ঋষি বললেন, তুমি আমার নাম জানলে কি করে? কসাই বলল, শুধু আপনার নয়, আমি আপনার পিতার এমনকি পূর্বপুরুষের নামও জানি। আর তুমি ওই নারীর কথা জানলে কি করে? আমার 3 কালের জ্ঞান আছে, ভূত, ভবিষ্যৎ, বর্তমান। এত জঘন্য কাজ করা সত্ত্বেও তোমার 3 কালের জ্ঞান আছে। আমি সর্বদা নাম জপ করি, নিজের কুল অনুসারে ব্যবসা করি। আর আমার আসল পূজা যদি দেখতে চান তো চলুন, আমার ঘরে চলুন। ঘরে গিয়ে দেখা গেল এক শ্বেত বিছানায় তার বৃদ্ধ পিতামাতা দেবতার মতো সেজে বসে আছেন। কসাই গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে বলল, মা, আপনার ঘরে অতিথি এসেছেন। সে ঋষিকে বলল, ইনারাই আমার ভগবান। অষ্টপ্রহর আমি এদের পূজা করি, নিজের কুল অনুযায়ী আচরণ করি এবং নিরন্তর নাম জপ করি। এর প্রভাবেই আমার ভূত ও ভবিষ্যৎ ও বর্তমানের জ্ঞান আছে। আর আপনি নিজের অন্ধ পিতামাতাকে, যারা নিজেরা জলটুকু নিয়ে খেতে পারেন না, তাদের ফেলে তপস্যা করতে বেরিয়েছেন। না আপনি পরম পদ পাবেন, না স্বর্গ পাবেন, আপনি নরক যাবেন। ঋষি তখনই ফিরে গেলেন এবং পিতামাতার আমৃত্যু সেবা করলেন। তারপর আবার তপস্যায় বসলেন। পিতামাতা ভগবানের স্বরূপ। স্বয়ং রামচন্দ্রজি মহারাজ রোজ সকালে উঠে নিজের মাতা, পিতা এবং গুরুদেবের চরণে মস্তক নত করতেন। যারা পিতামাতার আজ্ঞা লঙ্ঘন করে তাদের কখনো সদ্গতি হয় না। এবার মন দিয়ে শোনো, যদি পিতামাতা ভগবানের নাম নিতে বা ভক্তি করতে বাধা দেন, তবে তাদের সেই কথা মানা উচিত নয়। যদি পিতামাতা কোনো খারাপ কাজের আদেশ দেন, তবে তা মানবে না। রুটি ডাল খাও, না হয় উপবাস করে মরে যাও, তবু তোমাদের মুরগি, ছাগলের মাংস এনে দেব না বা মদও খেতে দেব না। একদিকে ভক্তির কথা বলা হলো, আবার অন্যদিকে তার সীমাবদ্ধতাও বলা হলো। যদি পিতামাতা ভুল আদেশ দেন, যেমন মাংস খাওয়া, মদ খাওয়া বা কোনো অনৈতিক কাজ, তবে একেবারেই সেই আদেশ মানবে না। যদি মাতা পিতা ভক্তি বিরোধী হন, তবে তাদের কথা শোনা উচিত নয়। সেবা না করার কথা বলা হচ্ছে না, সেবা করো, কিন্তু তাদের কথা শুনবে না, এতে কোনো অমঙ্গল হবে না। প্রহ্লাদ তার পিতাকে ত্যাগ করেছিলেন, বিভীষণ ভাইকে, ভরত তার মাকে এবং বলি তার গুরুকে ত্যাগ করেছিলেন, তবুও তাদের মঙ্গলই হয়েছিল। যারা রামের বিরোধী, তারা কোটি কোটি গুণ প্রিয় হলেও তাদের শত্রুর মতো ত্যাগ করা উচিত। এই আলোচনা শোনার পর যদি আমাদের হৃদয়ে সামান্যতম কম্পন সৃষ্টি না হয়, তবে বুঝতে হবে আমাদের বিবেক গভীর ঘুমে আচ্ছন্ন। আজকের এই বার্তা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে ঈশ্বর কোনো কাল্পনিক স্বর্গে বসে নেই, তিনি আমাদের ঘরেই মা বাবা রূপে বিরাজমান। আমরা সারা জীবন সুখের পেছনে ছুটে বেড়াই, অথচ সুখের চাবিকাঠি মায়ের মুখের একচিলতে হাসি আমরা অবহেলা করি। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের কর্মকে শুদ্ধ করব এবং পিতামাতাকে তাদের প্রাপ্য সম্মান ও সেবা দেব। কারণ যেদিন মায়ের হাত আপনার মাথায় থাকবে না, সেদিন পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আপনি সেই সুরক্ষা কবচ কিনতে পারবেন না। অধর্মের পথ ছেড়ে সত্যের পথে চলুন, কারণ শেষ বিচারে আপনার ব্যাংকের ব্যালেন্স দেখা হবে না, দেখা হবে আপনার কর্মের ব্যালেন্স। রাধে রাধে।